لله المتوحد بجلال ذاته وكمال صفاته المتقدس في نوت الجبروت وعن شوائب النقص وسماته وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله ومنع لله وأعطى لله فقد استكمل الإيمان رواه أبو داود ألا ياسا من القصر المعلم ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وابنه للخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب ذكر لا إله জোরে লা ইলাহা থামেন এই কালেমা কার? আরো জোরে কোন? আওয়ামী লীগের? হ্যাঁ জোরে বলেন কালেমা কার? আল্লাহর দেয়া কালেমা আমাদের জবান দিয়ে যদি উচ্চারিত হয় তাহলে ভোল্টেজ কম হবে না বাড়বে? জোরে বলেন কম হবে না বাড়বে? মুসলমান এখনো কি ভয় পাচ্ছেন আপনারা? এখনো কি আপনারা ভয় পাচ্ছেন? আপনাদেরকে কি এখনো সেই ঘুম ভাঙানোর গান শোনাইতে হবে? যদি জাগ্রত হয়ে থাকেন তাহলে আওয়াজ দিবেন, আওয়াজের মাধ্যমে জমিন থরথর করে কাঁপবে। এখানে যে মাহফিল হচ্ছে ওই প্যান্ডেল থেকেও সুতরাং এখানে আসবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আর যদি বলতে আবার ঠিক না বা ঠিক? বহু টাল বাহানা দেখেছি এই জমিনের ভিতরে ইসলামকে নিয়ে, মানবতাকে নিয়ে, সমাজকে নিয়ে করে সেই বেয়াদব কুলাঙ্গাররা জমিনে টিকতে পারে নাই, আকাশ হতে পালিয়েছে। কথা বলেন ঠিক না? আপনারা ভয় পান? চলবে? ভাববেন না টেলটেলা কথা কর লেগেছি। 5 মিনিট কথা বলবো। 5 মিনিট কথার ভিতরে রাস্তাঘাট, দোকানপাট যেখানে আছেন হয় আসবেন না হয় ভাগবেন। কথা বলেন না কেন মিয়া? এই কয়েক মিনিটের ভিতরে মাঠ থই থই হবে, ভরে যাবে, বয়ান হবে কোরআন থেকে। আমরা কোন বাতিলের রক্ত চক্ষুকে অপেক্ষা করে এখানে আসি নাই। কোন হিন্দুয়ানি মতবাদের বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। হিন্দুর ধর্ম পালন করবে, মন্দিরে গিয়ে জুদা জুদাহি ধর্মস্য গেলারি পর্বতী ভারত অদ্ভুত ধর্ম ধর্মস্য তদন্নং মহাশ্রীতে মহান পরিত্রাণ বলবে। যদি মুসলমানকে নিয়ে নাক গলাইতে আসে তার চামড়া তুলে দেওয়া হবে। কথা বলেন ঠিক না? এই চুকি বেটা, কালিমা আমাদের আল্লাহ। কথা বলেন না কেন? এই কালিমা কোন দলের, কোন নেতা, কোন পীরের ইকো কমান, ফুল মনিটর আমার কানে দেন, ভেসপুরা কমান, মাস্টার আর রিভাব বাড়ান। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। চলবে কি চলবে না ভাই? লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যে বলবে না ও বিড়ি খেয়ে বসছে। যদি বলে মুখ থেকে দুর্গন্ধ আসে এই জন্য কালেমা পড়তে চায় না। জোরে বলেন লা ইলাহা। যেগুলা ঘুমাইছে দৌড়ায় আসবে ইনশাআল্লাহ। কি বলেন? চলবে কি চলবে না ভাই? চলবে চলবে চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা,
এই যে নয় মোর আসল বাড়ি, কবর যে মোর আসল ঠিকানা। এই যে নয় মোর আসল বাড়ি, কবর যে মোর আসল ঠিকানা। ভাই বেড়াদার যারাই ছিল একই একই সবাই গেল, পূর্বপুরুষ যারাই ছিল একই একই সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই যে নয় মোর আসল বাড়ি, কবর যে মোর আসল ঠিকানা। কথা ঠিক। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নৌকা চলে না মাঝি ছাড়া, রিস্কা চলে না চালক ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, কলবে কলবে ইল্লাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বোরাসার বুড়ি নাকি বোরাসার ডুবি, বোরাসার ডুবি স্কুল পাড়া জামে মসজিদের যুব সমাজের উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আজকের এই মাহফিলের অনারেবল প্রেসিডেন্ট সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান আছেন কি? আল্লাহ তাআলা আমার এই হাজী সাহেবকে দিনের জন্য কবুল করুক, মুখ খুল্লা করা আমিন। পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ ফেরদৌস হোসেন ভাই আছেন? ফেরদৌস ভাই নেই। আয়োজনের সবচাইতে নির্লস কষ্ট করেছেন আসাদুল হাবিব ভাই আছে? হাবিব ভাই বিশেষ করে আপনাদেরকে আলোচনা শুনিয়ে মনোমুগ্ধকর কথা বলে আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বন্ধুবর বিশিষ্ট আলেমে দ্বীন, উত্তর জনপদের উজ্জ্বল নক্ষত্র, কুকিল কণ্ঠী হযরত মাওলানা মুফতি সাজ্জাদুর রহমান ফয়েজী সাহেব দামাত বরকাতুহুম। দোয়া করি রব্বে কারীম এ গোলামের জবানে বারাকা দান করুক, বলেন আমিন। আলোচনা শুনিয়ে ধন্য করেছেন হাফেজ কারি মাওলানা মুহাম্মদ তাহেরুল ইসলাম তাহের, কিশোরগঞ্জ। দোয়া করি ভাইকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করুক, বলেন আমিন। আজকের এই প্রোগ্রামে আরো আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুহাম্মদ মকবুল হুসাইন বিপ্লবী খতিব, বোরাসার রুবি স্কুল জামে মসজিদ, স্কুল পাড়া জামে মসজিদ। দোয়া করি বিপ্লবী সাহেবের কণ্ঠকে গোটা পৃথিবীতে কবুল করে নেক, বলেন আমিন। উপস্থিত রয়েছেন হযরত আসাদিদে কেরাম, উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান। আমার সম্মুখে উপস্থিত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট কচি কাঁচা পদ্মার আলে অবস্থানরত মা ও ভগ্নীগণ, সর্বোপরি সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে জালিসুর রহমান তথা জান্নাতের বাগানে আসা বসা কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। যদি খুশি হয়ে থাকেন শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ শুনে মনে হচ্ছে মুসলমান ঘুমিয়ে গিয়েছে, মুসলমানদের প্রদীপ নিভে গিয়েছে। মুসলমান 16 বছর পর্যন্ত আমাদের উপরে যেই নির্যাতনের ইস্তিমরার চালিয়েছিল, এক একজন 4, 5, 10টি মামলার আসামি ছিল। আজকে 16 বছর পেরিয়ে সেই ফেরাউন বয়স পেয়েছিল 1600 বছর। ফেরাউনের নমুনায় আমাদের বাংলাদেশের নব্য ফেরাউন বয়স পেয়েছিল 16 বছর। থাকতে পারে নাই গণজোয়ার অভ্যুত্থানে ওলামায়ে কেরামের আন্দোলনের মাধ্যমে জমিন থেকে 24-এর 5 আগস্টে আন্দোলন উঠেছে, বাতিল জমিন থেকে পালিয়েছে। এই জমিনে আর কোন নাস্তিক্য মতবাদকে আমরা দেখতে চাই না, চাই না, চাই না। যারা যারা এই কথার প্রতি একমত আছেন, একটা ইসলামী হুঙ্কার হবে,
হুঙ্কারের মাধ্যমে সবাইকে দাঁড়াইতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। সবাই দাঁড়াইতে হবে, কেউ বসতে পারবেন না ভাই। ইসে যারা আছেন আপনারা বসেন, সবাই দাঁড়ান। দেখেন তো কে দাঁড়ায় নাই, সে আমার দলের লোক না। জলদি দাঁড়ান, সবাই দাঁড়ান। হাত দুইটা টান টান করেন, উঁচা করেন, উঁচা করেন, সবাই উঁচা করেন। দেন নাড়া দেন, নাড়া দেন। কোমরে একটা মুড় দেন, পটপটায় একটা শব্দ হোক। দেন না একটা মুড় দেন, গলায় একটা খ্যা করে দেন। এটা ভাবটা বসো, ঘুষি মুষি মেরেন না আবার কেউ। এটা হুঙ্কার আসো। চলবে 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 চলবে। নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। স্কুল পাড়ার মুসলমানরা জেগেছে আজ। এই আঙ্গুল যদি আমি তুলি আপনার জবান থেকে ঠিক বলা লাগবে, পারবেন ইনশাআল্লাহ? পরীক্ষা হয়ে যাবে। জোরে কোন ঠিক না বাঠে? আরো জোরে কোন ঠিক না বাঠে? আপনাদের আওয়াজ শুনে যেগুলো যায় ঘুমায় গেছে, কবরে আছে, উঠে দৌড় দিবে ইনশাআল্লাহ। কথা বলেন না কেন মিয়া, ঠিক না বাঠে? আওয়াজ থাকবে তো ভাই। চলবে চলবে চলবে। আঙ্গুল তুললে ঠিক বলতে পারবেন ইনশাআল্লাহ? পরীক্ষা। আরো জোরে বলেন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। স্কুল পাড়ার মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, দ্রুতগতিতে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই মারেন রে। এই তাকবীর দিতে এখন কোনো সমস্যা আছে? এটা হলো কৌশল। 5 মিনিটে সব দোকানপাট বন্ধ, মানুষ আসবে, বয়ান শুরু হবে। ঠিক না ঠিক? এরা বলবে হইল কি রে, মাঠে ঘটলো কি রে, সমস্যা কি রে, দেখি দেয়া দেখতে ফাইসা যাবে। এরকম ঠিক না ঠিক? চলবে কি চলবে না? বলবো কি বলবো না? তাকবীরের আওয়াজ উঠবে কি উঠবে না? মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশে থাকতে হলে জিনা ছাড়তে হবে, জিনা না ছাড়লে সে বিতাড়িত হবে, বিতাড়িত হবে। চলো চলো সামনে চলো, দ্রুতগতিতে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেগুলা খারাপ দেহে এগুলা আমাদের দলের লোক নাই দেন। আল্লাহু আকবার। আজকের মাহফিল কতক্ষণ চলবে? যতক্ষণ চালাবে ততক্ষণ চলবে। আল্লাহু আকবার। কেউ বলবেন না, খবরদার শুনেন। হ্যাঁ বসতে খুশি। সারা জীবন তো সব বক্তা খরচ বইসেই শুনছেন, আমার আজকে খারায় শোনা লাগবে। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুক, আমিন কন। সামনে যদি কারো জায়গা ফাঁকা থাকে, সে শয়তানের জায়গা দেবে, বুঝবো। জায়গাটা ফিল আপ করে বসেন। আর এই সুযোগে যাদের বিড়ির নিশা ধরছে চলে যান, জলদি সামনে জায়গা পূরণ করে বসেন। কেউ ফাঁকা জায়গা রাখবেন না, জলদি সামনে জায়গা পূরণ করে বসেন।